পশ্চিমাদের কাছ থেকে আমাদের নেওয়ার অনেক কিছু আছে। আমরা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেব, আমরা তাদের থেকে অবশ্যই তথ্য প্রযুক্তি নেব, আমরা তাদের টেকনোলজি থেকে, তাদের অবকাঠামো থেকে, তাদের বিভিন্ন সেক্টর থেকে আমরা অবশ্যই নেওয়ার অনেক কিছু আছে, সেগুলো ডেফিনেটলি আমরা নেব। কিন্তু যে বিষয়ে আমরা তাদের চাইতে আমরা তাদের ওস্তাদ হওয়ার মতো, সেখানে আমরা তাদের কাছ থেকে কেন নিতে যাব? আমি এই জন্য প্রায় বলি, তথ্য প্রযুক্তিতে, জ্ঞানে বিজ্ঞানে, অবকাঠামোতে পশ্চিমারা যদি আমাদের চাইতে 100 বছর এগিয়ে থাকে, আমরা সাবকন্টিনেন্টের মানুষ তাদের চাইতে ফ্যামিলি ব্যবস্থাপনা 200 বছর এগিয়ে। আমাদের সমাজে সন্তানের সাথে বাবা মার যে বোঝাপড়া, এটা ওদের কল্পনারও অতীত। ওরা ভাবতেও পারে না যে আমাদের সমাজে, আমি আমাদের সমাজ বলতে আমি শুধু মুসলমানের কথা বলছি না, আমার হিন্দু ভাই বোন, আমার খ্রিস্টান ভাই বোন, এই অঞ্চলে আমাদের সাবকন্টিনেন্টের অন্য ধর্মাবলম্বীও যারা আছেন, আমি তাদের কথা বলি, সবাইকে আমি ইনক্লুড করছি, যে আমাদের এখানে সন্তানদের সাথে বাবা মার যে বোঝাপড়া, এটা ওরা ভাবতেও পারে না। আমি একটি গল্প বেশ কয়েক জায়গায় রিপিট করেছি সম্প্রতি। একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ভিসি, তিনি আমাকে বলছিলেন, এই গত সপ্তাহের গল্প, খেতে খেতে বলছিলেন যে ভাই, আমি ইউকেতে যখন পড়ালেখা করতে গেছিলাম, তখন ইউকের এক ভদ্রলোক আমাকে প্রসঙ্গত বললেন যে আমি আজকে অনেক হ্যাপি, জানো, অনেক খুশি আজকে। তা আমি বললাম, ভালো, তুমি খুশি, অনেক ভালো কথা তো, কেন, কি কারণে খুশি আজকে? তো বললেন যে আমি আজকে অনেক খুশি এজন্য, যে হ্যাপি এজন্য যে আমার ছেলে তার বিয়েতে আমাকে দাওয়াত করেছে, ছেলের বিয়ের দাওয়াত পেয়েছি, আমি অনেক হ্যাপি। জানো, আমার আরো কয়েকটা ছেলে মেয়ে আছে, এরা একটা আমাকে দাওয়াত দেয় নাই, এই ছেলেটা আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে। আমি শুনে তো হয়ে গেলাম। আমি বললাম, রিয়েলি? বল, হ্যাঁ, আমার চোখের সামনে ঘটা, আমার সাথে ঘটা ঘটনা, মানে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা। তিনি বললেন যে এই ভদ্রলোক তার চোখে মুখে এত খুশি যে ছেলে বিয়ে করছে, সেখানে দাওয়াত দিয়েছে বাবাকে, বাবা অনেক খুশি। আমি বলছি না যে তাদের সব ফ্যামিলিতে এরকম চিত্র, কিন্তু এটা তাদের সমাজে কমন চিত্র, এতে কোনো সন্দেহ নেই। আমাদের সমাজের কি অবস্থা বলেন? যত অবৈধ রিলেশন হোক, যত হারাম সম্পর্ক করুক, যত নোংরামি করুক, বেশিরভাগ ছেলে বলবে, না, আমার আব্বা আম্মাকে নারাজ করা যাবে না, আব্বা আম্মা রাজি না। প্রয়োজনে হুজুরের কাছে তাবিজ নিবে, হুজুর কিভাবে বাপ মারে বাবা করা যায়। তারপরও বাপ মারে নাখোশ করে আমি বিয়ে করতে চাই না, আমি তার সাথে হারাম রিলেশন করে ফেলেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু কিভাবে বাপ মাকে বসে আনবো হুজুর সেই বুদ্ধি দেন, কিন্তু বাপ মাকে নারাজ করতে চাই না। তাহলে আমাদের সমাজে ফ্যামিলি ব্যবস্থাপনা যতটা উন্নত, ওরাগুলো ভাবতে পারে না। আমাদের স্বামীরা স্ত্রীদেরকে যতটা ভালোবাসেন, স্ত্রীরা স্বামী যতটা ভালোবাসেন, এগুলো পশ্চিমারা কখনো, মানুষ ঘুমাইলে তো স্বপ্নে দেখে কিছু, আমার মনে হয় ওরা স্বপ্ন এগুলো দেখে না।